আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। শীতের এই সিজনটাতে কম বেশি আমরা সবাই পিঠাপুলি খেয়ে থাকি। তারই আয়োজনে আজকে আমি আপনাদের সাথে খুব জনপ্রিয় একটা পিঠা রেসিপি শেয়ার করছি। আজকের এই পিঠাটি খুব সহজভাবে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে একটা পাত্রে আমি দিয়ে দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ পানি। পানিটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ। যখন পানিটা ফুটে উঠেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি শুকনো চালের গুঁড়া 1.5 কাপ। আর চালের গুঁড়াটা দিয়ে আমি এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আর এই চালের গুঁড়াটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে এখন আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমাদের চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছড়ানো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন চালের গুঁড়াটাকে ভালো করে ময়ান করে নিতে হবে। এই কাজটা কিন্তু চালের গুঁড়াটা এখানে গরম হওয়া থাকা অবস্থায় কিন্তু করে নিতে হবে। এভাবে করে আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। অনেকের ভিডিওতে আমরা দেখি যে কেচি দিয়ে বা ঝাঁঝরি দিয়ে পিঠা তৈরি করা হয়। অনেকে কিন্তু আমরা এই ভিডিওগুলো দেখে অনেকটা বোকা হয়ে যাই। আসলে এই পিঠাগুলো কোনো মতে এইসব দিয়ে বানানো সম্ভব না। আমাদের মা চাচিরা যেভাবে পিঠা তৈরি করেছেন, নানি দাদিরা ঠিক ওরকম প্রসেসে আজকে আমি পিঠাগুলো তৈরি করে নিব। যে পিঠা যেই আকৃতি সেই পিঠা কিন্তু ওইভাবেই তৈরি করতে হয়, মানে যে পিঠা যেইভাবে খায়। তো যাই হোক, আমরা ডিজিটাল যুগে এসে ডিজিটালভাবে পিঠাগুলো তৈরি করলে তো আর হবে না। মেন পিঠা যেভাবে তৈরি করে আমি ঠিক ওইভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। একটু করে গোলা নিয়েছি আর একটু করে আমি রুটির পিঁড়ির মধ্যে ঘষে তারপর পিঠাগুলো তৈরি করে নিয়েছি। যদিও বা এই পিঠাগুলো আমি ভালো করে তৈরি করতে পারি না, তবে আমার আম্মু বা আমার নানি যেভাবে তৈরি করেন ওনাদের পিঠাগুলো কিন্তু আরও একটু চিকন হয়, আরও সুন্দর হয়। যাই হোক, আমি যেভাবে আপনাদের সাথে পেয়েছি ওইভাবেই শেয়ার করছি। আর এই পিঠাগুলো যাতে নষ্ট হয়ে না যায়, একটার সাথে একটা লেগে না যায়, এজন্য এখানে আমি একটু উপর থেকে চালের গুঁড়ো দিয়ে নিয়েছি। এই কাজটা অবশ্যই করবেন। দেখুন পিঠাগুলোকে দুধে ভিজানোর পালা। এখানে আমি দিয়ে দিয়েছি 2 লিটার পরিমাণ গরুর দুধ। আর দুধটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। দুধটা যখন হালকা একটু ফুটে উঠেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, লং। এর বেশি আর কোনো মশলা এখানে দেওয়া হয়নি। তো দুধটা জাল করতে করতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে জাল করে রাখা খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। অবশ্যই খেজুরের গুড়টা ঠান্ডা করে তারপর গরম দুধের মধ্যে দিবেন, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় একদমই থাকবে না। এভাবে করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ। আর আমি বড় চামচে 2 টেবিল চামচ দিয়েছি। তো গুঁড়া দুধটা চাইলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটা অতিরিক্ত জাল করতে হবে না, আর খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এই পর্যায়ে এখানে যে মশলাগুলো দিয়েছি ওগুলো এখন একটা ছাঁচেতে করে উঠে নিয়েছি, কারণ এই মশলাগুলো অতিরিক্ত সেন্টে কিন্তু পিঠার যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। মানে খেজুরের গুড়ের পিঠা যে গ্রান সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তো দুধটা যখন অনেকক্ষণ ফুটে একটু গাঢ় হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প একটু দিব আর অল্প একটু করে হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে দেব। যখন পিঠাগুলো উপরে একটু বেশি উঠবে তারপরে আমি পরবর্তী পিঠাগুলো আবার দেব। এইভাবে করে 3 থেকে 4 বার আমি পিঠাগুলোকে দিয়ে নিয়েছি। এই তো দেখেন পিঠাগুলো হালকা একটু উপরে বেশি উঠেছে, তারপর পরবর্তী পিঠাগুলো দিচ্ছি। একই সাথে যদি সবগুলো পিঠা দেওয়া হয় তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে আর পিঠাগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে। এজন্য এই কাজটা একদমই করা যাবে না। ধৈর্য সহকারে একটু একটু করে পিঠাগুলো দিতে হবে। আমি পিঠাগুলো দেওয়ার পর ঠিক 10 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে দেখেন পিঠাগুলো কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে গিয়েছে, আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে এখন চুলা জালটা আমি বন্ধ করে উপর থেকে নারকেল দিয়ে নিয়েছি। নারকেলটা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন যদি আপনারা পছন্দ করেন। আর এখন আমি নারকেল দিয়ে তারপর আমি চুলা থেকে এই পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের পিঠা অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি যে পিঠাটার ফাইনাল লুকটা কেমন হয়েছিল। পিঠাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা লোভনীয় হয়েছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু এই পিঠাটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু